গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড সন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। একটা মিষ্টি সকাল থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে দেখো একদম বাসি জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে তারপর আজকে ব্লগটা শুরু করলাম। তো ঘড়িতে মোটামুটি এখন 8টা সাড়ে 8টা মনে হয় বাজে। তো এখনও দেখো ছাদের গেট টেট কিছুই খুলিনি। এবার ছাদের গেটটা খুলবো। আর কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সমস্তই বারান্দাতে মেলা ছিল। তো আজকে আর কিছুই রোদে দেবো না, দেখলাম একদম শুকিয়ে গেছে। আর বেশ একটু গরম গরম পড়েছে তো, অন্য সময় কি হয় ঠান্ডা থাকে ওয়েদার আর জামা কাপড় কিছুই শুকোয় না। আজকে আর দেখলাম জামা কাপড়গুলো কিছুই রোদে দেওয়ার দরকার নেই, সবই শুকিয়ে গেছে। তো ওগুলো এখন সব নিচে নিয়ে যাব। নিচে এসে দেখলাম ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে আর বাসি বিছনাটা পড়ে আছে, এটা এখন তুলবো। তো এখনও তো কম্বল টম্বল কিছুই তুলিনি, গায়ে দিই অবশ্য কম্বল, আর সোয়েটার টোয়েটার কিছুই তুলিনি। সবই রয়েছে। তো এখন এ মাসটা থাকুক, ফেব্রুয়ারি মাসটা ভেবেছি থাক। একদম মার্চ মাসের প্রথম দিকে কম্বল লেপ সব তুলে দেবো, কারণ সরস্বতী পুজো অবধি তো ঠান্ডা থাকবেই। তারপরেও তুলবো না, কারণ হুট করে যদি কোনো কারণে বৃষ্টি টিষ্টি হয় তখন আবার ঠান্ডা ঠান্ডা পড়বে, তখন আবার অসুবিধা হবে। তো সেই জন্য একদম মোটামুটি আমি ভেবেছি মার্চ মাসে প্রথম দিকে কম্বল, লেপ, সোয়েটার এগুলো সব তুলে দেবো আর কি। তো এই কদিন আর কি থাক, এই আর কি। তো এদিকে বাসি বিছনা সব ঝেড়ে ঝুড়ে তুললাম। তো ইচ্ছা আছে বেলার দিকে চাদরটা তোলার, এখন তো আর তোলার টাইম নেই, তো এখন আর তুলব না। তো সকালবেলা উঠে একটু নিজেরও যত্ন করে নিচ্ছি, যত্ন বলতে কি ওই একটু আধটু আর কি, চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। রাত্রিবেলা ঘুমোই তো চুলে হোস্টেল বেঁধে একদম জট হয়ে যায়। তো জট ছাড়ানোর তো টাইম নেই, সামনেটুকু একটুখানি আঁচড়ে নিই। আর আমার তো সামনের চুলটা কীরকম পেকে গেছে কি বলবো, ওটা না চুল কালার করেছিলাম তো, চুল কালারের জন্য ওরকম হয়েছে, নয়তো আমার চুল কিন্তু পাকা নয়, কাঁচা চুল কিন্তু আমার, হ্যাঁ। আর এদিকে চুল টুল আঁচড়ে নিয়ে এবার একটু খাবো খালি পেটের জল, গলাটা একদম শুকিয়ে গেছে। এখন আবার দেখছি কদিন ধরে গলাও খুব শুকোচ্ছে, জল পিপাসাটাও খুব পাচ্ছে। তো দেখো একটু জলও খেলাম, আর খেয়ে টেয়ে নিয়ে এবার আমি নিচে যাব। তো ছেলেকে আবার বললাম যে একটুখানি তুই আমার ক্যামেরাটা ধরে দে। তো ছেলে দেখো ক্যামেরা ধরে দিচ্ছে। আর রাত্রিবেলা আমাদের যে খাওয়ার বাসন টাসন টুকটাক থাকে এগুলো আমি সিঁড়িতে রেখে দিই। তো রাত্রিবেলা নিচে যাওয়া হয় না, যাই না আর কি। এগুলোর সমস্ত সকালবেলাই বাসনগুলো নিচে নামায়, এগুলো সব এঁটো কাটা বাসন। তো দেখো সেগুলোই এখন আমি নিচে নিয়ে যাচ্ছি, যতটা পারলাম নিয়ে গেলাম, আর বাকিটা পরে এসে নেব। তো এগুলো সব এখন একদম নিচে নিয়ে রাখবো। আর এখন গিয়ে আবার চাটা বসাবো, নিয়ে তারপর একদম তারপরে আর কি চাটা খেয়ে তারপর ভাত বসিয়ে বাসন মাজবো, যেরকম আর কি মাজি। তো ছেলেই দেখো ভিডিওটা কিন্তু আমাকে করে দিল, একদম নিজ চোখ দিয়ে আমাকে ভিডিওটা করে দিল। তো একটু ফোন ধরলে তবে কিন্তু এই ভিডিওগুলো করা যায়, নয়তো না খুব অসুবিধা হয়। তো এইদিকে আবার সকালবেলা চাটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে, ইন্ডাকশন ওভেনের চা কিন্তু হয়ে গেছে। তো চা হওয়ার পরে আমি ভাবলাম টেবিলটা তো সকালবেলা এসে মুছিনি, তো একটু টেবিলটা মুছে নিই। তো সেই জন্যই সকালবেলায় দেখো টেবিলটা একটু মুছে টুছে নিচ্ছি, কারণ এরপর আবার ভাত বসাবো, ভাত হয়ে গেলে আবার টেবিলে ভাতটা তুলবো, তখন আর না মোছা টোছা যাবে না অত কিছু, গরম হাঁড়ি গামলা টামলা সরিয়ে। তো সেই জন্যে এখনই আমি একদম টেবিলটা একটু মুছে নিচ্ছি। তো যাকে সকাল সকাল এগুলো মোটামুটি কাজকর্মগুলো করে নিলে অনেকটাই আর কি সুবিধা হয়। তো আজ কাল রাত্রিবেলা না গ্যাসটা মুছবো করেছিলাম, তো সেটাও আজকে কালকে গ্যাসটা মোছা হয়নি। তো সেই জন্য দেখো আজকে সকালবেলা একটু গ্যাসটাও একটু কোনো রকমে মুছে নিচ্ছি। এমনিতেও আমি রোজ মুছি, মিথ্যে বলবো না। আর বেলার দিকে তো রান্না বান্না তেল ঝাল মশলা যা থাকে সেটার জন্য মুছতে হয়, কিন্তু সকালবেলাও কিন্তু আমি রোজ খাবার টেবিলের গ্যাসটা একটু মুছে নিই। কেন দেখো সারা রাত ফাঁকা থাকে, কী পোকামাকড় কী উঠে যাবে না যাবে তার কোনো ঠিক নেই। রান্নার বাসন টাসন রাখবো, রান্নার জিনিস রাখবো। তো সেই জন্যে কিন্তু রোজই আমি কোনো রকমে একটু গ্যাসটা প্রতিদিনই মুছে নিই। এগুলো কিন্তু আমার রোজকার একটা খুঁটিনাটি বলতে পারো। তো এদিকে গ্যাস ট্যাস মুছে নিয়ে এবার হাত-টায় সাবান দিলাম। দিয়ে এবার আমি একটু ভাত টাতগুলো বসাবো আর কি। বসিয়ে নিয়ে তারপর বাসন মাজার কাজে হাত দেবো। রান্না করতে করতে তোমাদের সাথে ভাবলাম অনেকক্ষণ কথা বলিনি, তো একটুখানি তোমাদের সাথে কথা বলি। এদিকে আমার দেখো চায়ের বাসন সব পড়ে আছে, চায়ের বাসন মাজিনি। ওদিকে ফুলকপি, কুমড়ো, বেগুন, শিম সব দিয়ে একটা মাছ তরকারি কেটেছি, ঠিক আছে, নিরামিষ মাছ তরকারি। এদিকে দেখো ছেলেকে বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা দিয়ে খেতে দিয়েছি, ঠিক আছে। আর এখানে আমি ভাজছি এখন পাঁপড়।
পাঁপড়টাকে ভাজবো আর ডালটাকে, কাঁচা মুগের ডাল বসিয়েছিলাম, এক বাটি তুলে রাখলাম ভাগ্নির, আর কাঁচা মুগের ডাল ফোড়ন দেবো, তাহলে হয়ে যাবে। আর এই পাঁপড়টা ভাজবো, এই আজকের আমার রান্নার বেশি কিছু করছি না, যেহেতু আজকে মানে সোমবার নিরামিষ, সেই জন্য তো নিরামিষ হয়। যেদিন যেদিন নিরামিষ হবে সেদিন সেদিনই বুঝবে যে আমাদের পুজোর জন্য নিরামিষ হয়। তো এটা করলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না। তারপর দেখি, অনেক কাজ আছে, দেখি কি করি। তো সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। তো একদম একদম রান্না বান্না কমপ্লিট হলো, আর ওদিকে দেখো ছেলেও খাওয়া হয়ে গেছে। তো ছেলেকে বললাম, বাবু তুই একটুখানি ক্যামেরাটা ধরে দে। তো এদিকে দেখো রান্নাঘরটা এখন একটু মুছে নেবো। তো রোজই আমি মুছি, তো সেটা তোমাদের ভিডিও দেখাতে পারি না, কারণ ক্যামেরাটা কোথায় রাখবো ফোনটা, সেই কারণের জন্যে। তো আজকে যেহেতু ছেলে ছিল, তো ছেলেকে বললাম, বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে। তো ছেলে দেখো ক্যামেরাটা ধরে দিচ্ছে, আর এদিকে আমি ঘরটা মুছছি। তো এই আর কি। আর ঘরে আরেকটা আলো জ্বালিয়ে দিলাম, যাতে তোমাদেরও দেখতে ভালো হয় আর আমিও ভালোভাবে মুছতে টুছতে পারি। তো চৌকির তলাটায় যতটা হাত যাচ্ছে ততটা আর কি মুছছি। আর সকাল সকালই তো বাসন কোসন কিন্তু আমার সমস্ত মাজা ঘষা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে কিন্তু ক্যামেরাটা ভীষণ নাড়াচ্ছে, ওকে বলেছি যে তুই ঠিকঠাক ধর। এত ক্যামেরা নাড়ায়, এত ক্যামেরা নাড়ায়, কি বলবো তোমাদের। অনেকবার বলেছি, কিন্তু ও না, মানে সত্যি কথা বলতে না, ভিডিও করে দিতে চায় না। মানে ওর ভালো লাগে না, কিন্তু আমি ওকে জোর করি বলে ও আমাকে কিন্তু ভিডিওটা করে দেয়। এদিকে দেখো সমস্ত সরিয়ে সরিয়ে ভালো করে ঘরটা মুছছি, আর পাখাটা ছেড়ে দিয়েছি, কারণ পাখাটা না ছাড়লে না ঘরটা শুকোবে না। তো সেই জন্যে পাখাটা ছেড়ে দিলাম। আর এদিকে বাসনের ঝুড়ি টুড়ি সব সরিয়ে কিন্তু আমি এদিকে মুছে নিচ্ছি। তো এইমাত্র এলাম রান্না বান্না করে ঘরে, আর ভীষণ গরম লেগে গেছে, ওই জন্য সোয়েটারটা খুলে ফেলেছি। আর ওদিকে দেখো জামা কাপড়ের ঢিপি হয়ে রয়েছে, দেখি পরে করব। তো এখন আমি ভেবেছি ঠাকুর ঘরে বাসনগুলো মাজতে যাবো। প্রায় 15 দিনের উপর হয়ে গেছে ঠাকুর ঘরে বাসন মাজা হয়নি। কেন বলো তো, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই ঠান্ডার জন্য আমি বাসন মাজতে যেতে পারিনি। না ওটা লাগবে না। এনেছিস টুল এনেছিস? পিড়িটা পিড়িটা পিড়ি পিড়ি বসার পিড়ি, ঠাকুর ঘরে বাসন মাজবো। নিয়ে আয়, ঠাকুর ঘরে বাসন মাজবো। এটা না, পিড়ি ওপর থেকে পিড়িটা নিয়ে আয়। তো ছেলেকে বললাম ওপর থেকে পিড়িটা এনে দে, পিড়িটা নিয়ে বাসনগুলো মাজতে যায়, কারণ 2-4 দিন ধরে একটু গরম পড়েছে, তো এই সুযোগে আমি বাসনটা মেজে ফেলি, অনেক বাসন জমে গেছে। তো সেটার জন্যই করলাম। আর এখন ঘড়িতে বাজে দেখো দুটো বাজে, পাক্কা 2:05 মনে হয়। না বাজেনি, 5 মিনিট বাকি 2টো বাজতে। তো আমি এখন যাই ঠাকুরের বাসন মাজি, এসে তারপর দেখি কী কাজ করবো। বিছনাপাটি সব পরে তুলবো, এখন আর তুলবো না। এখন এগুলো তুলতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে, তা ঠাকুর ঘরে বাসন মাজতে পারবো না। ওই জন্য এখন ঠাকুর ঘরে আগে বাসনগুলো মেজে আসি। তো চলো পরে আবার কথা বলি। এদিকে দেখো ঠাকুর ঘরে কত বাসন জমেছে, পুরো ওইটা বাবার থালা, ঠিক আছে, ওই বাবার থালা মাজবো। আর এদিকে স্টিলের বাসন পিতলের বাসন মিলিয়ে 2 বালতি। তারপর ঠাকুর ঘরের ফুল ফেলার যে বালতি, সেটা ধোবো। এইদিকে দেখো রয়েছে ঠাকুর ঘরের কত জামা কাপড়, যেগুলো ঠান্ডা পড়াতে কিচ্ছু কাচিনি, এগুলো পরে সব আর কি কাচবো। আর এই হলো আমাদের ঠাকুর ঘর, সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো ঠাকুরকে নতুন শাল ঠাল পরানো হয় আমাদের শীতের মধ্যে। আর এদিকে গোপালকেও দেখো সোয়েটার টোয়েটার সব পরানো হয়েছে, দেখেছো? আমাদের গোপালকেও সোয়েটার পরছে, আমাদের বাড়িতে 4টে গোপাল, তো সবাইকে সোয়েটার টোয়েটার পরানো হয়েছে আর কি। ঠিক আছে, তো চলো আমি বাসন মাজতে বসি।
ধরে দিস না, ও ঠাকুরের ঘটের ফুল যদি পরে তুইলা দেয় নিচে দে। জ্বালিয়েছিস, সুন্দর জ্বালিয়েছিস। ওরা আস্তে করে মাটিতে পা লাগে না যেন, খুব আস্তে। হ্যাঁ হ্যাঁ। তো এখন বাজে ঘড়িতে 4টে না 4:20 বাজে, এখনও ছেলে ঠাকুরঘর থেকে আসেনি। আর আমি ঠাকুরঘরে কাজকর্ম সেরে কোনো রকমে একটু স্নান করেছি, খুব ভালো করে স্নান করিনি, পুরো চুলটা ভেজে নিই, শুধু মাথার এই চাঁদিনাটা একটু ভিজিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো এই বেলাতে আর মানে চান করবো না, তাহলে ঠান্ডাও লেগে যাবে আর মাথার যন্ত্রণা করবে। আর এই সমস্ত কাজকর্ম সেরে এসে আবার ঘরটারও মুছেছি, কিন্তু সেটা আর তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। মানে মানে এত সেই গেছি ঠাকুরঘরে 1:45 আর এলাম আমি মানে 4টের সময়। তাহলে ভাবো 2 ঘন্টা 15 মিনিট ধরে শুধু ঠাকুরঘরেরই কাজ করেছি আজকে। মানে প্রচণ্ড চাপ গেছে আজকে ঠাকুরঘরে, মানে ঠাকুরঘরে না, ঠাকুরঘরে বাসন মাজলাম, ঠাকুরঘরে গ্রিল মুছলাম, প্রচণ্ড মানে প্রায় 15-20 দিনের ওপর ঠাকুরঘরে বাসন মাজা হয় না। যবে থেকে ঠান্ডা বেশি পড়েছে তবে থেকে ঠাকুরঘরে বাসন মাজা হয়নি। তো ঠান্ডাটা একটু কমেছে বলে আবার বাসন মাজতে গেছি। আর এই এলাম, আর এসে সবে একটু বিছনায় বসেছি, মানে এত শরীর ক্লান্ত আর হাঁপিয়ে গেছে। তাও বিছনার চাদর ভেবেছিলাম তুলবো, সেগুলোও তোলা হয়নি। জামা কাপড় ভাঁজ করবো, সেটাও হয়নি। দেখি বিকেলের দিকে হয়তো করবো, সন্ধ্যের দিকে হয়তো করবো, এক ফাঁকে একটুখানি খেয়ে দিয়ে উঠে রেস্ট করে তারপর করবো, ঠিক আছে? তো ছেলেও আসুক, তারপর খেতে যাবো। তো চলো পরে আবার কথা বলি তোমাদের সাথে। তোমাদের কি বললাম যে একটু বিশ্রাম করি, শাশুড়ি ঠাকুর করতে গেলে, ছেলে ঠাকুর করতে গেলে, তারপর আমি আবার খেতে যাব। আর বসিনি, রোদ পড়ে গেছে, 4:30 বাজে। তো ভাবলাম কি যে না ছাদে যাই। ছাদে দেখো এই ঘরটা কেচেছিলাম, চানের সময় কেচেছিলাম, এখনও শুকোয় নি, জাস্ট জলটা একটু ঝরেছে। তো ভাবলাম কি জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে যাই, সেই জন্য আবার ছাদে এলাম। কেন বলো তো, একেবারে খেয়ে দিয়ে নিলে না আর তখন না শরীর চলে না, আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। মনে হয় কি একটুখানি যদি মানে শুয়ে থাকি, বসে থাকি, এরকম মনে হয়। তো সেই কারণের জন্য ভাবলাম যে না জামা কাপড়গুলো তুলে নেই। সেই জামা কাপড়গুলোই দেখো সব তুলতে এসে আর একটু গরম যে পড়েছে বোঝাই যাচ্ছে আবহাওয়া দেখে, যার জন্য সোয়েটার আর গলায়নি, বেশ গরম লাগছে আজকে সকাল থেকে। তো চলো পরে আবার তোমার সাথে কথা বলি, জামা কাপড়গুলো তুলে নিচে যাই। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে মোটামুটি 6:30টার মতো বাজে। তো চা টা খেয়ে এখন এলাম রান্নাঘরে, জল বসাবো, মানে খাবার জল ভরছি, আর ওদিকে ইন্ডাকশন ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি। তো সন্ধ্যাবেলার দিকে আর মানে বিকেলের দিকে আর ভিডিওটা অন করিনি, কেন ফোনটা চার্জ হচ্ছিল। তো একদম চা টা খেয়ে তারপর এলাম নিচে, আর এখন এখানে এসে দেখো জল ভরছি। তো আমাদের 3টেই খাবার জলের বোতল, আর 3টেই জলের বোতলই কিন্তু শেষ হয়ে গেছে খাওয়ার জল। তো ভালো করে ধুয়ে জলগুলো ভরছি। তো এরপরে বাসন টাসনগুলো গুছোবো, এইসব টুকটাক কাজ আছে, রাতে রান্না রয়েছে, এইসব কাজকর্মগুলো তো রয়েছে, রোজকার যেরকম চলে তো সেরকমই সমস্ত কাজকর্ম রয়েছে। তো সন্ধ্যের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই সোয়েটারটা পরেছি, নয়তো সোয়েটার পরতাম না, কারণ সারাদিন আর সোয়েটার পরিনি, এত গরম লাগছিলো। তো একেবারে ঠান্ডাটা তো যায়নি, একটু একটু তো ঠান্ডা আছে। তো এই সময় যদি আবার মানে সোয়েটার টোয়েটার ছাড়া থাকি না, ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আবার সন্ধ্যের দিকে দেখো সোয়েটারটা পরেছি। আর এদিকে মোটামুটি তো কাজকর্ম আজকে অনেক করেছি, ঠাকুর ঘরের বাসন কোসন প্রচুর মাজা ঘষা হয়েছে, তারপর ঠাকুর ঘরের গ্রিল মুছেছি, অনেক কাজ করেছি। মানে 2:45 থেকে 4টে অবধি ঠাকুর ঘরে ছিলাম, মানে 2 ঘন্টা আজকে ঠাকুর ঘরের 2 ঘন্টার ওপরে ঠাকুর ঘরের আজকে কাজ করেছি, সত্যি কথা। তো সেই সবগুলো করেছি, করেও শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো। তো ফোনটা চার্জে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে সন্ধ্যেবেলা নিচে এলাম। তো দেখো এই হাঁড়িটায় না পায়েস করি, হাঁড়িটা ভাবছিলাম যে নোংরা ধুলো পড়বে, একটা প্যাকেট করে রাখি, কিন্তু কিছুতেই প্যাকেটের মধ্যে আর ঢুকলো না। তো কী করবো, প্যাকেটটা আবার রেখে দিচ্ছি, আর হাঁড়িটা আবার অন্য জায়গায় রেখে দিই, আর কী করবো। তো এটা ছোটোখাটো হাঁড়ির মধ্যে পায়েস করতে আমার অনেকটা সুবিধা হয়। তো সেই জন্যে আজকেই হাঁড়িটা আবার মেজে রেখেছি, একটু তেল কাস্টে নোংরা হয়েছিল, বাসনের সেলফে রাখা ছিল বলে। তো সেই জন্য এটা মেজেছি। তো ভেবেছিলাম প্যাকেট করে তুলে রাখবো, কিন্তু সেটা আর হলো না।
তো আর কি করব? তো এদিকে দেখো বাসন-কোসনগুলো সমস্ত গুছোতে বসেছি, যেগুলো সকালবেলা মেজেছি। তারপর বেলার দিকে রান্নাবান্না শেষ হওয়ার পরে যে বাসনগুলো মেজেছি, সেই বাসনগুলোই এখন মাজতে মানে মাজতে না, গোছাতে বসেছি। তো যখন সময় সুযোগ হয় সেইভাবেই কাজ করি। তো একেক দিন সন্ধ্যের দিকে করি, কোনোদিন রাতের দিকে করি, কোনোদিন আবার মানে কি বলবো? মানে দুপুরবেলাতেই আ মানে এগুলো গোছাই। তো আজকে আর দুপুরবেলায় সময় সুযোগ কোনোটাই হয়নি। তো সেইজন্য এখন সন্ধ্যাবেলাতে এগুলো সমস্ত দেখো গুছোতে বসেছি। আর এদিকে দেখো বাসন-টাসনগুলো সব গুছিয়ে নিয়ে তারপর কেটে-কুটে রান্নায় কাজে হাত দেবো। তো খাবার জলগুলো ভরেছিলাম। তো ভরে আবার খাবার জলগুলো উপরে রাখতে গেলাম। রাখতে গিয়ে পেপার নিয়ে এলাম। তো পেপার এনে দেখো এখন এই শেলফটা একটু পরিষ্কার করছি। কি বলবো, আমাদের রান্নাঘরে এত ইঁদুর, মানে ইঁদুর না পটি করে একদম যা তা করছে। তো যতই হোক বাসন-কোসন রাখার জায়গা, সেই জায়গাটা যদি নোংরা হয়ে যায় দেখতে ভালো লাগে না। তো সেই জন্য আবার এই জায়গাটা একটু পেপারটা চেঞ্জ করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখবো আরকি। তো সেই ওপর থেকে পেপার নিয়ে এলাম আর ওদিকে জলটাও ওপরে গিয়ে রেখে এলাম। কারণ তোমাদের দাদাভাই বলছিল জল নেই একটু জল দিয়ে যাও। তো একবার ওই জন্য বোতল ভরে ওপরে রেখেও এলাম। একটা আমার ঘরে, একটা তোমাদের দাদাভাইকে দিলাম। আরেকটা জলের বোতল এক্সট্রা ভরা থাকে আরকি। তো ওই তখন পেপার নিয়ে এলাম আর এনে দেখো এখানে পেপারটা দিয়ে গুছালাম। গুছিয়ে-টুছিয়ে এবার নুন এনেছিল সকালবেলা তোমাদের দাদাভাই। তো সেই নুনটাই আবার এখন কৌটোর মধ্যে ঢেলে রাখছি। তো আমি অনেকের মুখেই শুনেছি যে নুনের কৌটো কোনোদিন ফাঁকা রাখতে নেই। সংসারে নাকি হানি পড়ে। তো সেই জন্য আমি নুনটা থাকতেই আনিয়ে রাখি। আর নুনের কৌটোতে নুন শেষ হওয়ার আগেই আমি সবসময় নুনের কৌটো মানে নুন ভরে রাখি। মানে নাকি নুনের কৌটো কোনো সময় নাকি ফাঁকা রাখতে নেই। গৃহস্থের নাকি অকল্যাণ হয়। মানে যেগুলো সংসারে থাকতে গেলে নিয়মকানুন পালন করতে হয় সেগুলোই আরকি। তো সেগুলো করলাম। এদিকে ফ্রিজটা আর আজকে মুছবো না। দেখি কালকে পারলে ফ্রিজটা মুছবো। কিন্তু ফ্রিজের ওপরের মানে পেপারটা একটু চেঞ্জ করে দেবো। অনেকদিন হয়েছে পেপারটা চেঞ্জ করা হয় না। তো আজকে ভাবলাম পেপারটা একটু চেঞ্জ করে দিই। তো সেটাই আরকি চেঞ্জ করছি। আর এই ফ্রিজের উপরেও তো না ইঁদুর একদম পটি করে একাকার কীর্তি করেছে। মানে কি বলবো আর তোমাদের। মানে একটা কিরকম ঘিন্না লাগে বলো? যতই হোক রান্নাঘর পরিষ্কার থাকবে। তো সেই জন্য এখন পেপারটা চেঞ্জ করে একদম পেপারটা একটা ধোয়া পেপার পেতে দিই। দিয়ে তারপর আমি এখন কাটাকাটি করবো আরকি। মানে রাত্রিবেলা আজকে ফুলকপি আলুর তরকারি হবে। তো ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি হবে। তো সেটাই কাটবো। তো সেটার জন্য একটুখানি মানে কেটে-কুটে গুছিয়ে নিয়ে তারপরে একবার রান্না বসাবো। তো এই টুকটাক কাজগুলো সেরে নিলাম আর এদিকে পেপারটা বেঁচে গেছে। পেপারটা এখন রেখে দেবো। তো পেপারটা আমাদের কাজে লাগে এখানে রান্নাঘরে যখন রুটি হয়, রুটিগুলো ওই ক্যাসারোলের ওপরে রাখি আরকি। তার উপরে রুটি রাখি। তো এইদিকে আবার টুকটাক বাসন ছিল, সেগুলোও দেখো আজকে আবার গুছিয়ে নিচ্ছি পরপর একদম। মানে কি বলবো? মানে বাসন রাখারও একেকটা জায়গায় একেকটা বাসন রাখি। কোনো জায়গায় কাপ, কোনো জায়গায় বাটি, কোনোটার মধ্যে গ্লাস, কোনোটার দিকে থালা, কোনো দিকে বড় গামলা। মানে ৩-৪ জায়গা মিলিয়ে আমাকে বাসন গুছোতে হয় প্রতিদিন। মানে এক জায়গায় রেখে দিলে কোনো ব্যাপার না। কিন্তু একেক জায়গায় একেকটা বাসন গুছিয়ে আমাকে মানে রাখতে হয়। তো রাত্রিবেলায় ফুলকপি আলু করবো, এই জন্য ফুলকপি আলুটা দেখো জলে দিয়ে নিলাম। আর এই যে কড়াইশুঁটিটাও কেটেছি, কড়াইশুঁটি দিয়ে ফুলকপি আলুর একটু ঝোল মতন হবে। তো ফুলকপি আলুটা হয়ে গেছে, হওয়ার পরে দেখো এখানে আমি একটুখানি আটা মেখেছি। আটা মেখে সবার রুটি হবে। তোমাদের দাদাভাইকে ডাক দিলাম। তো এখন ঘড়িতে মোটামুটি 10:30 বাজে। তো এখন রুটি বেলতে বসেছি, ও ঝপাঝপ ভাজবে। আর সত্যি কথা বলবো, সারাদিন কাজকর্ম করে না এই রাত্রিবেলা হলে আমার আর কোনো কাজে এনার্জি আসে না। মানে এত ঘুম লাগে, এত ক্লান্ত টায়ার্ড লাগে আর কি বলবো তোমাদের। তো এইদিকে আজকে ময়দার রুটি না, আজকে আটার রুটি করেছি। সবারই আটার রুটি হবে। তো এখানে দেখো ঝপাঝপ আটার মানে লেচি কাটছি আর রুটি করে ফেলছি। সবারই করছি আরকি। তো চলো আজকে রুটি করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।